প্রত্যেক মালে আমার কানায় কানায় পূর্ণ। হ্যাঁ, আর তার মানে যার যত কোয়ান্টিটি এই মুহূর্তে দিতে পারবেন। দিতে পারবেন। ঠিক আছে, আপনার স্পেশাল দরজাটি আজকে আমরা একটু দেখবো। বিশাল একটি ডাবল ডোরের পাল্লা এবং সম্ভবত মানে ডিজাইনটা আগেই ছিল। দরজার ডিজাইনটা আগে ছিল। বাংলাদেশে অনেক রাজকীয় বাড়িগুলোতে আসলে পশ বাড়িগুলোতে এই ধরনের দরজা ছিল। ভাই আমরা আসলে একটু বলি যে আমরা দরজা বলতে শুধু বলেই ফেলি যে একটা 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 চৌকাঠ একটা ফ্রেম, কিন্তু না, দরজা বলতে একটা চৌকাঠ একটা ফ্রেম না, সেটা একটা কাঠের একটা ব্যাপার আছে, ডিজাইনের একটা ব্যাপার আছে, একটা বার্নিশের একটা ব্যাপার আছে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা সাইজের একটা ব্যাপার আছে। আপনি দেখেন এই যে এই দরজাটা যেটা দেখছেন, হ্যাঁ দরজা সব জায়গাতে ব্যবহার করে, কিন্তু এই ধরনের দরজা এই এই রাউন্ড এরকম এরকম দরজা খুব কম বাড়িতে ব্যবহার হয়। এখন আপনি দেখেন এখন তো খুব কমই পাওয়া যায় এই দরজাগুলো, খুবই কম। আপনি আমার মনে হয় যে আপনি আমার যে মার্কেটটা আছে ওই মার্কেটে খুঁজে দেখা মানে এরকম একটা দরজা পাওয়া যায় কিনা সন্দেহ আছে। কি কাঠের পাওয়া যেতে পারে। যেমন এই কাঠটা সম্পূর্ণটা হচ্ছে আপনার বার্মাটিক সেগুন। বার্মাটিক সেগুন, এই যে চৌকাঠটা যেটা, এটা আপনার বার্মাটিক সেগুন। আচ্ছা। আর কাঠের জগতে কাঠ নিয়ে যারা গবেষণা করে তারা এক বাক্যে এক নির্দ্বিধায় বলে ফেলবে যে বার্মাটিক সেগুন হচ্ছে সবচেয়ে ভালো সেগুন, কাঠের জন্য সবচেয়ে ভালো, দেখতেও সুন্দর, টেকসইও ভালো বার্মাটিক সেগুন। আচ্ছা, সাইজ কি আছে দরজাটির ভাইয়া? এটা উচ্চতাটা হচ্ছে আপনার 8 ফিট আর পাশে হচ্ছে আপনার 5 ফিট, মানে 5 ফিট বাই 8 ফিট। আচ্ছা, আপনারা সম্ভবত বার্নিশ করেছেন দরজাটি? এটা আমরা র অবস্থা যেইভাবে আনা হয়েছে, আচ্ছা, সে একই রকম ভাবে এটা রাখা হয়েছে। আচ্ছা, তার মানে টোটালি র অবস্থায় আছে। টোটালি র অবস্থায় তো খুব ফ্রেশ দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা খুব ফ্রেশ। আপনার ফ্রেশ হচ্ছে, কাঠটার গুণগত মানও ভালো। কাঠটা বার্মাটিক অনেকটা হয় আপনি ডিপ হয়, কিন্তু এই কাঠটা মূলত একটু লাইট কালার, জি লাইট, এবং বার্নিশটাও করছে আপনার লেখা, বার্নিশটা কিন্তু লেখার না, বার্নিশটা হাত বানিয়েছি, কিন্তু এরপরও বার্নিশটা খুব সুন্দর লাইট করে করছে। এটা বার্নিশ করার পর তো আরো বেশি ফ্রেশ লাগবে। এটার জন্য আমরা আবার চৌকাঠ দেখলে বোঝা যাচ্ছে যে আসলে বার্নিশ করা হয়নি। এরপরে এটা আরেকটা সৌন্দর্য হচ্ছে আমাদের চৌকাঠে একটু দাগ খেয়াল টাগ করে আছে। দেখুন, এই পাল্লার দুনো পাশে নক ডিজাইন। আচ্ছা, দুই পাশে ডিজাইন আছে। সামনের অংশতে যেরকম দেখতে ডিজাইন, পিছনের অংশতে সেম একই রকম ডিজাইন। দেখা যাবে? আপনি দেখা যাবে, আপনি একটু দেখেন, আমি আপনার একটু দেখাই। এই যে দেখেন দুই পাশে ডিজাইন আছে, বাহ। এবং দুনো পাশে আপনি এই পাল্লাটার ফিটনেসটা আপনি প্রায় 1.5-2 ইঞ্চি। 1.5-2 ইঞ্চি আছে। হ্যাঁ, আপনি এই যে মোটাটা আপনি 1.5-2 ইঞ্চি দিকে আপনি দুনো পাশে ডিজাইনটা খুব সুন্দর ফুটে। আচ্ছা শামীম ভাই, লক তো খুব চমৎকার। হ্যাঁ, লকটাও ভালো, লকটি ভালো আছে না? হ্যাঁ, লক ভালো, লক ভালো, এটা চাবিও আছে। অনেক আগের লক, আসলে আগের লকগুলো তো ভালো ছিল, এখনকার লকগুলো তো অনেক হালকা, এবং লকটা অনেক পিতলের। এবং উপরে আরেকটি লক আছে, নিচেও আরেকটি লক আছে, মিডিলে একটি লক। চমৎকার একটি দরজা। এবং এই পাল্লাটি এখন যে নিয়ে যাবেন শুধু বার্নিশ করলেই হবে। বার্নিশ করলেই হবে। যার শুধু এটা কাজটা হলো যে আপনি আপনার এই গ্যাপ অনুযায়ী আপনি এটাতে সেট করবেন। লক তো আছে, লক লাগানোর কোনো প্রয়োজন নেই। লকটা যথেষ্ট পরিমাণ ভালো একটা লক। এই লকটা কমসে কম মার্কেটের মধ্যে আপনার 15,000 থেকে 16,000 টাকা আছে। হ্যাঁ, আর এটা তো আপনার সিকিউরিটি লক দুইটা আছে, চাবিও আছে, সুতরাং এখানে কোনো ঝামেলা নেই। এখন কাজটা হলো এখানে একটু হালকা যে বার্নিশের রং, স্পটটা যেটা হলো, আমি যেটা মানে আপনার ওই যে স্পিড দিয়া আমি এটা হালকা ঘষা দিই, সাথে একটু কালার করে দিই, আমি এটা উঠে দেবো। এটা কিন্তু ভাঙ্গা না, এটা গুনে ধরা না, কালারটা একটু নষ্ট হয়েছে। কালারটা এক জায়গা থেকে তো আরেক জায়গায় ট্রান্সফার হয়েছে, আমরা খুলতে গিয়ে এটা একটু কালারটা একটু নষ্ট হয়েছে। এছাড়া অন্য কিছু এই সামান্য একটু স্পট। আচ্ছা, আপনার দরজাতে কোনো রকম ফাটাও নেই? না, কোনো ফাটা নাই, কোনো রকম ফাটেনি। এখন আপনি দেখেন ফাটেনি। এই ডিজাইনগুলো আপনি একটু খেয়াল করে দেখেন যে কত ডিপ করে, হ্যাঁ কত ডিপ করে, কত ফিনিশিং, কত সুন্দরভাবে ডিজাইনটা করা। এগুলো তো সম্ভবত হাতে হাতে কাজ করা, যেহেতু এটা অনেক আগেরকার সময় তো আর সিএনসি মেশিন ছিল না, কিন্তু আর এই তো দামি পাল্লার মধ্যে হাতেই কাজ করে। ফুল কমপ্লিট অবস্থায় এটা আপনার 1,25,000 টাকা পড়বে দরজাটা। 1,25,000 আর এখন যথেষ্ট পরিমাণ মাল আছে। আমি ঈদ সামনে গিয়ে ঈদ রেখা আমি যথেষ্ট পরিমাণ আমার শোরুমে মাল ঢুকেছি। তবে হ্যাঁ, দেখেন আমার ঈদ আবার বলছেন একটা বারমাটিক না, ওটা বড় পাল্লার কথা বলছি, ওটা হচ্ছে বারমাটিকের। এরকম বারমাটিকের পাল্লা আমার কাছে এরকম সলিড, এটা তো একটু ডিজাইন করা, এরকম ডিজাইন করে দিতে পারবো। এরকম সলিড পাল্লা আছে আমার কাছে, না হলে আপনি 30 পিস। আচ্ছা, হ্যাঁ, এই স্টিকের যে পাল্লাগুলো আছে, আপনি এই স্টিকের সবগুলো পাল্লা আপনি বারমাটিকের। বারমাটিকের অনেকগুলো পাল্লা রয়েছে, এগুলো ডিজাইন করা 3 ফিট নাকি 3.5 ফিট? এগুলো 3.5 ফিট। 3.5 ফিট। একটু প্রাইসটা বলে যান ভাইয়া। এই পাল্লাগুলো আমরা 25,000 টাকা করে পড়বো। 25,000 টাকা 3.5 ফিট। 3.5 ফিট চিটাং সেগুন। হ্যাঁ, এগুলো সামনে চিটাং সেগুন। আসলে একটি পাল্লার নিচে অনেকগুলো পাল্লা রাখা, এই জন্য পাল্লা আসলে স্পেসও কম।
পুরোপুরি ডিজাইন Space দেখানো কম, সম্ভব না, এবং স্পেসটা আমার র্যাপিং আছে। করা ডিজাইন ঠিক মতো বোঝা যাবে না ভিডিওতে। ফিজিক্যালি এসে আপনারা আবার দেখবেন। কেউ যদি কিছু লো আকারের চোখ আটছে, হ্যাঁ আমি আবার কিছু এই ইদানিং কিছু আমি কয়েকটা লো আকারের চোখ আনছি। হ্যাঁ আপনি যদি দেখেন এটা বানিশ করা লো আকারের চোকার চাইলে আপনি কিছু লো আকারের চোকার আমি দিতে পারবো না। ধরেন 30 জোড়ার মতো চোকার আছে আমার কাছে এখন বর্তমানে, কিছু লো আকারের চোকার আমি দিতে পারবো। আচ্ছা, সব ধরনের বাজেটের তো চৌকাঠ রয়েছে। সব এখন ধরনের দামি বাজার। দরজার মধ্যে তার কম দামি চৌকাঠ বসবে না, না দামি চৌকাঠি বসাবে, এবং কম দামি আমার সাথে সব পাল্লাতে আবার কম কোয়ালিটির দামি মালই, আমার চৌকাঠি সব বসাবে। কোয়ালিটির মালই ইনশাআল্লাহ আছে বর্তমানে, আমার কাছে সব কোয়ালিটির মালই আছে। আমার রুম মানে আমার শোরুমের অবস্থা আপনি বুঝতে পারতেছেন, বা মালের অবস্থা দেখতে পারতেছেন। আচ্ছা, এখানে গ্লাসের একটি ডোর রয়েছে, আমি একটু দেখিয়ে দিই দর্শকদের। র অবস্থায় আছে, চমৎকার একটি পাল্লা গ্লাস ডোর। এই পাল্লাটা সামনে 32 ইঞ্চি, উচ্চতা সামনে 80 ইঞ্চি, আচ্ছা, যেটা দাম পড়বে আপনার 9000 টাকা। 9000 কি কাঠের? শুধু পাল্লা সেগুন কাঠের। সেগুন কাঠের। কয় পিস রয়েছে? এটা এক পিসি আছে। ও, এক পিসই রয়েছে। বাজেটের মধ্যে এই পাল্লাটা আপনি সেগুন কম বাজেট। এই পাল্লাটা সামনে সম্পূর্ণ নতুন। আচ্ছা, নতুন যেটা- পাল্লা সেগুনের মধ্যে কম বাজেটের নতুন পাল্লা, এবং এটা প্রাইস পড়বে 11000 টাকা। 11000 টাকা, 3.5 ফিট। 3.5 ফিট। আচ্ছা, আর আর 3 ফিট fitness- নিলে ভাইয়া? 3 ফিট নিলে এর মধ্যে আপনি সেম ডিজাইনটা করে 3 ফিট নিলে 10,000 টাকা। আচ্ছা, এগুলো কি আপনাদের নিজেদের তৈরি আমাদের করা ভাইয়া? নিজেদের তৈরি। মানে সিজনিং ট্রিটমেন্ট করা আছে পাল্লাগুলোতে? সিজনিং ট্রিটমেন্ট করা আছে। টিকবে তো অনেকদিন। হ্যাঁ এমনি টিকবে, আপনি দীর্ঘ সময় দীর্ঘদিন আপনি ট্রিটমেন্ট ব্যবহার না, করতে পুরাতন পাল্লা যেমন আপনারা খুব গ্যারান্টি দিয়ে থাকেন যে আজীবন টিকবে, পারবেন। যেমন এই যে পাল্লাটা আপনার নতুন পাল্লা, হ্যাঁ কিন্তু 4 এই পাল্লাটি নতুন বোঝা যাচ্ছে না, পুরাতনের মতই মনে হয়। এটা আপনার 4 কালার ফিট বাই দেখে 7 মনে ফিট। হচ্ছে 4 ফিট বাই 7 ফিট। এবং এক কাঠটা খুব সারি কাঠ, আপনি দেখেন একটু ভালো করে খেয়াল করে দেখেন, এর মধ্যে বিন্দু মাত্র কোনো পল নাই। আচ্ছা, এই কাঠটার মধ্যে একটু বিন্দু মাত্র পল নাই, খুব ভালো মানের কাঠ। এই পাল্লাটা আপনার পুরো 20,000 টাকা। 20,000 আপনার টাকা। পিছন সেটটাও দেখেন জি। 4 ফিটের 20,000 টাকা। আবার এই পাল্লাটা যেটা আছে এটা সোয়া 1 ইঞ্চি আছে ফিটনেস। এটা সোয়া ইঞ্চি আছে। আচ্ছা, গামলি কাঠ দেখি। এই পাল্লাগুলো হচ্ছে আপনার 4,000 4,500 টাকা, 4,500 5,000 টাকার মধ্যে। আবার 4,000 টাকা আছে। হ্যাঁ এগুলো হচ্ছে কম বাজারের মধ্যে আপনার গামারি। কম বাজেটের মধ্যে গামারি পুরাতন কাঠ, যাদের বাজেট একেবারেই কম, তবে টিকবে অনেকদিন। হ্যাঁ। অনেকবার ভিডিওতে বলছেন যে এগুলো আপনি আসলে কম lasting বাজারের অনেক। মধ্যে একটা কথা বলা যায়, আপনি কম তোলে মচমচে বাজার, এই যে জি। সামনে কম টাকার মধ্যে দীর্ঘ সময় ব্যবহার করার মতন কাঠ, গামারি কাঠ। অ্যাভেলেবেল আছে, বুঝে যাচ্ছে। অনেকগুলো পাল্লা রয়েছে 3 ফিটের। হ্যাঁ এই 3 ফিট চোকারের জন্য চাইলে তো 2.5 ফিট 3.5 ফিটের 3.5 ফিট দেওয়া যাবে। জি 3.5 ফিট দেওয়া যাবে। এবং কাঁঠাল আর চাপালিশ তো রয়েছে আপনার কাছে। কাঁঠাল চাপাল, এই যে আমরা মিডিয়াম বাজেটের মধ্যে চাপালিশ এবং কাঁঠাল। তবে এখন আপনি আমার কাছে আবার 3 ফিট চোকারের জন্য, আপনার 3 ফিট চোকারের জন্য, হ্যাঁ সেগুন কাঠের এই স্টিকে যাগুলো আছে সবগুলো আপনার সেগুন কাঠের, সবগুলো পাল্লা হাতে ডিজাইন করা। আপনি দেখেন প্রত্যেকটা পাল্লাই আপনার সবগুলা হাতে ডিজাইন করা। এটা বার্মাটিকের 3 ফিট বাই 7 ফিট চোকারের জন্য, এটা বার্মাটিকের। এগুলো প্রাইস কিরকম ভাইয়া? এই পাল্লাটা পড়বে আপনার 14,000 টাকা। এই পাল্লাটি 14,000 টাকা। হ্যাঁ না এই বার্মাটিকের পাল্লাটা 14,000 টাকা, আর এই পাল্লাগুলো পড়বে 13,000 টাকা। যেগুলো আমরা এগুলো এটা যেমন এটা হচ্ছে বার্মাটিকের। আচ্ছা, এখানে যে অনেকগুলো পাল্লা রয়েছে, এভারেজে কিরকম প্রাইস? এরকম এবারে সামনের 11, 12, 13, 14 আমরা 14 উপরে এখন সর্বোচ্চ মাল হয়েছে 14,000 টাকা। আচ্ছা, 11,000 টাকা থেকে 14,000 আবার 7,500 টাকা, যেমন এই ডিপ পাল্লাগুলা জি। রেট কম, ডিপ পাল্লাগুলা 7,500 টাকা পড়ে। এটা নতুন, এটা নতুন, জি এটা নতুন, কিন্তু আবার এগুলো আবার পুরাতন মিক্স করে আছে এখানে। সবগুলো স্টিকের সামনে সেগুন কাঠের, আমরা সবগুলো স্টিকের সেগুন বার্মাটিক মিক্স করা। ধন্যবাদ ভাইয়া। রমজান মাস আসলে মোটামুটি জায়গা সঙ্গে এসেছে। ওটা সামনে ফারিদারা যে বলো নতুন বাজার, হ্যাঁ রুট নাম্বার 5 এমএস মুলাপুর এন্ড ফার্নিচার। আমার মোবাইল নাম্বার 01715 789 তারপরে তো WhatsApp করা আছে। হোয়াটসঅ্যাপে করা আছে। সবাই অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর